الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা প্রচলিত 4 তরিকার পরিচয় সংক্রান্ত। আমাদের দেশে পীর সাহেবদের 4টি তরিকা আছে। এই তরিকার কোনো তরিকাই আমরা অবলম্বন করছি না বা অনেকে করছেন না। কেন আমরা এই তরিকাগুলোকে অবলম্বন করি না? কোরআন এবং হাদিসের আলোকে আজকার খুতবা এটাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির করো, যত বেশি সম্ভব তোমরা আল্লাহর জিকির করো। আমাদের সমাজে এই আল্লাহর জিকির করার জন্য 4টি তরিকা হয়েছে। আল্লাহর জিকির করা এবং আল্লাহর ধ্যান করা, এই জিকির করার তরিকা বা পদ্ধতি আর আল্লাহর ধ্যান করার পদ্ধতি। আল্লাহর জিকির করার পদ্ধতিকে বলা হয় জিকির, আর আল্লাহর ধ্যান করাকে এই প্রচলিত পরিভাষায় বলা হয় মুরাকাবা। অর্থাৎ আল্লাহর ধ্যান এবং জিকির করার জন্য একটি তরিকা আবিষ্কার করেছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় কাদেরিয়া তরিকা।
মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আবার এই কাদিরিয়া তরিকা পছন্দ হলো না। তিনি এই কাদিরিয়া তরিকাটা থাকতে এমনকি মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা সাক্ষাৎ করে তার তরিকা সম্পর্কে অবহিত হওয়ার পরও তিনি আবার এই আল্লাহর ধ্যান এবং তার জিকির করার জন্য আরেকটি তরিকা আবিষ্কার করলেন, যে তরিকাটা আমাদের দেশে চিশতিয়া তরিকা নামে পরিচিত। এরপরে এই দুটো তরিকা থাকার পর মোহাম্মদ বিন মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি তিনি এক তৃতীয় তরিকা আবিষ্কার করলেন। এই মোহাম্মদ বিন মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি সাহেবের এই দুই তরিকার কোনোটাই তার পছন্দ হলো না। তিনি একটি নূতন তরিকা আবিষ্কার করলেন, যে তরিকার নাম হচ্ছে নকশবন্দি তরিকা। শেখ আহমদ সরহন্দি তার কাছে কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা সব থাকার পরেও এই তিন তরিকার কোনোটাই তার পছন্দ হয় নাই। তাই শেখ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহি এই তিনটি তরিকা থাকার পরেও চতুর্থ তরিকা আবিষ্কার করলেন, যার নাম হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এখন এই তরিকাগুলো কিছু কিছু জায়গাতে দুই তরিকায় পদ্ধতি এক রকমের, আবার দুই তরিকার পদ্ধতি এক রকমের, আবার এই চার তরিকার একটা পদ্ধতি সব এক রকমের। এই তরিকাটা কি অনেকেই কিন্তু বোঝে না। এই ব্যাপারে আমাদের যেমন পরিষ্কার হওয়া উচিত, যাতে করে আমরা অন্যকে বলতে গিয়ে বুঝতে পারি। তা হচ্ছে এই সব তরিকা অর্থাৎ চার তরিকার এই চারজন মহাপীর তারা দেহের মধ্যে লতিফা আবিষ্কার করেছেন। এই লতিফা নাম দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন নাম, ওই নামটাই তাদের লতিফা। যেমন বলা হয়েছে কলব, এই কলবটা হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা হচ্ছে কলব। আর একটা হচ্ছে রূহ, এটা হচ্ছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে। ঠিক এই মাঝখানে, বুকের এই মাঝখানের জায়গাটাকে তারা বলছেন সির, কপালকে তারা বলছেন খফি, আর মাথার তালুকে তারা বলছেন আখফা। নাভির নিচে এইখানে হচ্ছে নফস, আর আব আতেশ খাক বাদ অর্থাৎ হাওয়া পানি আগুন শরীরের সর্বত্র। এই 8টি লতিফা, এই 8টি অবস্থানকে বা 8টি জিনিসকে তারা বলেন লতিফা। তো এই 6 লতিফা, এ হচ্ছে কলব, রূহ, সির, খফি এবং আখফা। এইটা কিন্তু এই 4 তরিকায় সমান সমান। এই তরিকা অনুযায়ী জিকির করার নামই হচ্ছে তরিকা। আমি একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা তারা খুব বেশি করে করেন। এই জিকির করার চিশতিয়া এবং এই জিকির করার কাদিরিয়া তরিকা হচ্ছে এই শব্দটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এদের কথা হচ্ছে এই নাভি মূল থেকে লা শব্দটা বের করতে হবে, আর ডান কাঁধের এই কাঁধ পর্যন্ত পৌঁছাতে হবে। এই লাটা নিয়ে এটাকে প্রথমে নাভি মূল থেকে লা তুললাম, এরপরে ডান স্তনের এই নিচে যে স্থানটা আছে রূহ, এই রূহ পর্যন্ত পৌঁছালাম, অর্থাৎ লা, এই রূহ পর্যন্ত পৌঁছালাম।
এই রূহ পর্যন্ত পৌঁছাবার পর ছেড়ে দিলাম না, এই কাঁধের উপর দিয়ে আবার এটাকে মাথায় নিয়ে গেলাম, লা অর্থাৎ লা এই পর্যন্ত পৌঁছালাম। এরপরে ইলা, এই ইলা এই মাথার তালুর থেকে এই নাক বরাবর এইখান থেকে নিয়ে এসে এই কপালের দিক থেকে এনে একেবারে এইখানে যে শির ছিল বুকের মাঝখানে এই পর্যন্ত ইলাহ পর্যন্ত পৌঁছে দিলাম। এরপরে থাকলো ইল্লাল্লাহ, এই ইলা পর্যন্ত পৌঁছবার পর ইল্লাল্লাহ বলে এইখানে জরব দিলাম, জরব মানে আঘাত, তার মানে হচ্ছে লা নিয়ে গেলাম এইখানে। অর্থাৎ আবার বলছি, নাভির মূল থেকে শুরু করে এই ডান স্তনের 2 আঙ্গুল নিচে রূহ পর্যন্ত পৌঁছালাম, এইখান থেকে ঘাড়ের পর্যন্ত পৌঁছে এইখান থেকে একেবারে মাথার তালুতে নিয়ে গেলাম লা। এইখান থেকে ইল্লাল্লাহ মাথার তালুর থেকে আবার নিচের দিকে নামাতে নামাতে এই বুক পর্যন্ত এনে পৌঁছালাম ইলাহা। এই ইলাহার পরে এইখান থেকে ইল্লাল্লাহ বলে এই কলবের উপরে আঘাত করলাম, এর নাম হচ্ছে জিকির। আর এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটার নামই হচ্ছে 4 তরিকার পদ্ধতি। এই যে তরিকা শোনেন, তরিকা আর কিছু না, এই জেকের করার এই সকল পদ্ধতি, আরো বহু পদ্ধতি আছে, এই পদ্ধতির নাম হচ্ছে তরিকা। এই জেকেরের একটা পদ্ধতি কাদিরিয়া তরিকায়, সেটা কাদিরিয়া তরিকার পদ্ধতি। এই জেকের করার একটা পদ্ধতি হচ্ছে চিশতিয়া, অর্থাৎ সেটা চিশতিয়া তরিকা। এই জিকির করার একটা পদ্ধতি আবার আছে নকশবন্দি তরিকায়, সেটা নকশবন্দিয়া তরিকা। এই জিকির করার আর একটা পদ্ধতি আবার মুজাদ্দিয়া তরিকায় আছে, এটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। এই যত তরিকার যত জিকির আছে, যে ব্যক্তি কেবল কাদিরিয়া তরিকার জিকিরগুলো রপ্ত করতে পেরেছেন তিনি হলেন কাদিরিয়া তরিকার পীর। তিনি কিন্তু কামেল না, কামেল মানে পরিপূর্ণ। এক ব্যক্তি কাদিরিয়া তরিকার সমস্ত জিকিরের পদ্ধতিগুলো রপ্ত করার পর চিশতিয়া তরিকায় আরো যত তরিকা আছে এই জিকির ফিকির করার, এগুলো যে জানতে পেরেছেন তিনিও কিন্তু কামেল হলেন না। তার মানে 4 তরিকার 2 তরিকা শেখা হয়েছে, আর 2 তরিকা বাকি আছে, বাকি থাকলে তো পূর্ণ হয় না। ফের আবার যে ব্যক্তি কাদিরিয়া তরিকা চিশতিয়া তরিকার পর নকশবন্দিয়া তরিকার এই জিকিরের পদ্ধতি পুরোপুরিভাবে রপ্ত করতে পেরেছেন, তিনি এই 3 তরিকার পীর সাহেব, এখনো কামেল হতে পারেননি। যে ব্যক্তি মুজাদ্দিদিয়া তরিকারও সকল জিকির ফিকির জানতে পেরেছেন, রপ্ত করতে পেরেছেন, অতএব তার কাছে তার জানা আছে কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকা, এই তরিকাগুলোর 4 তরিকার সব যার জানা আছে তিনি হলেন পীরে কামেল। আর যে ব্যক্তি কেবলমাত্র কাদিরিয়া তরিকা জানেন তাকে বলা হবে কাদিরিয়া তরিকার পীর। যিনি চিশতিয়া তরিকা জানেন তার তিনি চিশতিয়া তরিকার পীর। যিনি নকশবন্দিয়া তরিকা জানেন তাকে বলা হয় নকশবন্দিয়ার পীর। যিনি মুজাদ্দিদিয়া তরিকা জানেন তিনি হলেন মুজাদ্দিদিয়া তরিকার পীর। আর এই 4 তরিকার সকল সবক, সকল তরিকা, সকল পদ্ধতি তার জানা আছে যার, তিনি হলেন পীরে কামেল, অর্থাৎ সবকটাই জানেন। এই তরিকা আমরা মেনে নিতে চাই না। কেন মেনে নিতে চাই না এ সম্পর্কে জানবার আগে এই যে তরিকাগুলো তারা করলেন, যে তরিকাগুলো আমরা মানি না আর মানতে চাই না, কেন এই কথাটি আগে আমাদের বুঝতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে তরিকা আবিষ্কার করলেন, এই তরিকার আগে আল্লাহও ছিলেন, এখনো আছেন, আর আল্লাহর জিকির ওই কাদিরিয়া তরিকা পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুসলমান তোমরা আল্লাহর জিকির করো। এই জিকির, আল্লাহর এই জিকির
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চালু ছিল। অতএব কাদেরিয়া তরিকা আবিষ্কার হওয়ার আগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার এই তরিকা তৈরি করার আগে, আবিষ্কার করার আগে আল্লাহও ছিলেন আর আল্লাহর জিকিরও চালু ছিল। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির তরিকা আবিষ্কার করার আগে আল্লাহ ছিলেন আর আল্লাহর জিকিরও চালু ছিল, আর আল্লাহ তো সবসময়ই থাকবেন। ঠিক তেমনি করে বাহাউদ্দিন মুহাম্মদ ইবনে মুহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি তার এই নকশবন্দি তরিকা চালু করার আগে আল্লাহর জিকির উম্মতে মুসলিমার মধ্যে চালু ছিল। ঠিক তেমনি করে মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির তার এই তরিকা আবিষ্কার করার আগে উম্মতে মুসলিমার মধ্যে জিকির চালু ছিল। সেই যে জিকিরটা চালু ছিল সেইটা ছিল কোন তরিকা? নিশ্চয়ই একটি তরিকায় চালু ছিল আল্লাহর সেই জিকির। এই জিকিরের তরিকা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন নাযিল করে বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহর রাসূল এই বিনা নামাজে ইন্তেকাল করেন নাই, আল্লাহর হুকুম এই নামাজ কায়েম করেছেন, কায়েম করে দেখিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে যাকাত দিতে বলেছেন। আল্লাহর নবী নিজে যাকাত দিয়ে যাকাত কেমন করে দিতে হয় তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে আল্লাহর নবীকে, উম্মতে মুসলিমাকে, মানব জাতিকে রোজা থাকার হুকুম করেছেন। আল্লাহর নবী নিজে রোজা থেকে দেখিয়ে দিয়েছেন যে এটাই হচ্ছে রোজা। হজ করার হুকুম করেছেন, হজ আল্লাহর নবী নিজে করেছেন, উম্মতে মুসলিমাকে হজ শিখিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আল্লাহর এই হুকুম আল্লাহর নবী কি প্রতিপালন করেন নাই? নিশ্চয়ই করেছেন। নামাজের হুকুম প্রতিপালন করেছেন, রোজার হুকুম প্রতিপালন করেছেন, যাকাতের হুকুম প্রতিপালন করেছেন। তেমনি করে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর জিকির করতে বলা হয়েছে, উম্মতে মুসলিমাকে যে আল্লাহর জিকির করতে বলা হয়েছে, এই জিকিরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আর নবীকে জিকির করতে দেখে উম্মতে মুসলিমা এই জিকির শিখেছেন। যেমন নবীর নামাজ দেখে উম্মতে মুসলিমা নামাজ শিখেছেন, রবির রোজা দেখে যেমন রোজা শিখেছেন, হজ দেখে যেমন হজ শিখেছেন উম্মতে মুসলিমা, তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির দেখে জিকির শিখেছেন। সেই জিকির কি? কোরআন এবং হাদিস থেকে যে জিকিরগুলো পাওয়া যায় তা হচ্ছে এই জিকির। আল্লাহ তাআলা জিকির বলেছেন নামাজকে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, জুমার দিন যখন আযান হয় তখন তোমরা তাড়াতাড়ি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযানের পর তোমরা যিকরিল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। সেই জিকিরের অর্থ কোনো হালকার জিকির নয়, সেই জিকিরের অর্থ জুমার দিনের নামাজ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জিকিরের মানে হচ্ছে নামাজ। জিকিরের মানে এই ছয় লতিফার লা ইলাহা ইল্লাল্লাহর এই জরব দেওয়ার নাম নয়। অতএব জিকিরের একটা অর্থ হচ্ছে নামাজ। সূরা আল জুমা 9 নম্বর আয়াত এবং সূরা আন-নিসার 142 নম্বর আয়াতেও এই সালাতকে তথা নামাজকে জিকির বলা হয়েছে, পাওয়া যাবে। দ্বিতীয় এই জিকির অন্য কিছু নয়। আল্লাহ বলেন জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে জিকির নাজিল করেছি
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, জিকির নাজিল করেছি, সেই জিকির হচ্ছে আল্লাহর কোরআন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি জিকিরকে অবতীর্ণ করেছি। অতএব জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল কোরআন। সূরা আল হজর 9 নম্বর আয়াত। তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। হে মুসলমান, তোমরা আল্লাহর দিকে নিজেকে অগ্রসর করো, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা এগিয়ে যাও, মনটাকে আল্লাহর দিকে আগে ঝুঁকিয়ে নাও। ওয়াজকুর ইসমা রাব্বিক, আল্লাহর নামের তোমরা জিকির করো। আল্লাহর নামের জিকির, ইসম মানে হচ্ছে নাম, আর রাব্বিক হচ্ছে তোমার প্রভু। তোমার প্রভুর নামে তুমি জিকির করো। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রধান নাম হচ্ছে আল্লাহ। এর নামের জিকির করো। কিভাবে জিকির করবে? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। এই আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে না, এটা আল্লাহর জিকির নয়। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতে হলে তার সঙ্গে আগে এবং পরে কিছু মেলাতে হবে, বলতে হবে সুবহানাল্লাহ। অথবা এখানে আগে সুবহানা, তারপরে আল্লাহ। আর আগে যদি আল্লাহ হয়, পরে কিছু মিশাতে হবে, আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে তার নামের জিকির শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। এই জিকিরগুলোই হচ্ছে আল্লাহর নামের জিকির, এবং সেটা সেভাবেই করতে হবে। এটা ওই 6 তরিকার কোনো তরিকায় এই জিকির করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার কথা সূরা আরাফের 205 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক। এই জিকির করতে হবে চিৎকার করে নয়। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার অন্তরে আর মনে মনে জিকির করতে হবে। দুনাল জাহরি মিনাল কওল, তোমার মুখে যেন ওই জিকির করতে গিয়ে কোনো আওয়াজ না হয়, কোনো ওই জিকির করতে গিয়ে তোমার মুখ থেকে যেন কোনো কথা বেরিয়ে না যায়। দুনাল কওল, তোমার মুখের থেকে কোনো কথা আর কোনো আওয়াজ বেরোতে পারবে না। অতএব আরেকটি জিকির হলো তাসবিহ, আল্লাহর নামের জিকির করা। আরেকটি জিকির হচ্ছে নাকিজুন নিসিয়ান, আল্লাহকে ভুলে না যাওয়া। প্রতিটি কাজ কর্মে, প্রতিটি ভালো আর মন্দতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখা, এই স্মরণ রাখার নামও জিকির। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ রাখো তাহলে আমি তোমাদেরকে তার উপযুক্ত পুরস্কার আর প্রতিদান দেব। এই নাকিজুন নিসিয়ান, ভুলে না যাওয়ার নামই হচ্ছে আল্লাহকে না ভোলা, এবং ভুলে যদি যাই কাজে কর্মে আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করা আর স্মরণ করার নাম হচ্ছে জিকির। আয-যিকর আত-তাফাক্কুর, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরু আলা আল্লাহ, সূরা আরাফ 74 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার এই বিশাল সৃষ্টি, আমি যা সৃষ্টি করে তোমাদের সামনে রেখেছি, ফাযকুরু আলা আল্লাহ, এই বিশাল সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা ভাবনা করো।
এটা আমি কেমন করে সৃষ্টি করলাম, এটা তোমাদের কেমন করে কল্যাণে আসে, এবং এই জিনিসগুলো দিয়ে আর মানুষের কি কি কল্যাণ করা যায়, এই সৃষ্টি জগতের মধ্যে তোমরা এই গবেষণা করো এবং তোমরা এই চিন্তা ভাবনা করো। ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর এই বিশাল সৃষ্টির মধ্যে তোমরা জিকির করো, অর্থাৎ এটা নিয়ে তোমরা গবেষণা করো। এই গবেষণার নামই হচ্ছে জিকির। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। যে সমস্ত মানুষগুলো এই বিশাল সৃষ্টির মধ্যে গবেষণা করে, রাত আর দিনের আনাগোনার মধ্যে গবেষণা করে, তাদের জন্য রয়েছে অনেক আয়াত, অনেক নিদর্শন, অনেক এমন কিছু যা তাদের পাওয়ার একান্ত দরকার। লাআয়াতিল লিউলিল আলবাব। আর এ গবেষণা আর এর ভিতর থেকে নিজের এবং জনগণের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য কিছু বের করতে পারে কেবলমাত্র তারাই, উলিল আলবাব, যারা একমাত্র গবেষক। আর যারা শুধুমাত্র দেখে আর চলে যায়, এরা তো গবেট। যারা গবেষণা করে না এরা হলো গবেট, আর যারা গবেষণা করে তারা হচ্ছে গবেষক। লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। আল্লাহর এই জিকিরটা, অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে এই জিকিরটা তারা করে কখন? দাঁড়িয়ে যখন আছে তখনও তারা করছে, ওয়া কুউদান, বসছে যখন তারা তখনও করছে, ওয়া আলা জুনুবিহিম, যখন তারা ঘুমোতে গিয়ে শুয়ে পড়ছে এই শোয়ার মধ্যেও তারা এই গবেষণা করছে। তারাই বলবে এক সময়, হে আল্লাহ, তুমি কি উদ্দেশ্যে তৈরি করেছো তোমার এই জিনিস, এই বিষয় আমি বুঝতে পেরেছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এমন কিছু তুমি তৈরি করো নাই যা আমাদের কোনো কাজে আসবে না, এই রকমের বাতিল কোনো জিনিস তুমি তৈরি করো নাই। অতএব আলা আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টি সম্পর্কে গবেষণা করার নামই হচ্ছে জিকির। এই জিকির করার কথাগুলোই আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আর এর কথাই বলেছেন, ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। এই জিকিরগুলোই তোমরা বারবার করো, বেশি বেশি করে তোমরা করো, এটাই হচ্ছে জিকির। আর এই জিকির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে গেছেন। এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার যে রসুলকে পাঠালেন সেই রসুল মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। আর এই জিকির চলছিল, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানীর এই জিকির পছন্দ হয় নাই। আল্লাহর নবীর এই জিকিরটা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পছন্দ হয় নাই। এই জিকিরটাই মুহাম্মদ ইবনে মুহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দির পছন্দ হয় নাই। এই জিকিরটাই শেখ আহমদ সরহন্দির পছন্দ হয় নাই। তারা আবার নূতন করে নিজেদের মতো একটা জিকির আবিষ্কার করেছেন। এই আবিষ্কৃত জিকিরের মধ্যে মুসলমানরা জড়িত হতে চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, এই জিকির তোমাদের মন মতো করলে চলবে না। সূরা আল বাকারা 239 নম্বর আয়াত, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম। ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, তোমাদের ইচ্ছা মতো নয়। কামা আল্লামাকুম, যেমন করে আল্লাহ তোমাদেরকে জিকির শিখিয়েছেন। আল্লাহ যেভাবে জিকির করা শিখিয়েছেন সেই জিকির, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম। অতএব যারা আল্লাহকে মানে এবং আল্লাহর শিক্ষা দেওয়া জিকিরকে যারা মানে,
তারা এই চার তরিকার কোনো তরিকা অনুযায়ী জিকির এবং মোরাকাবা করতে প্রস্তুত হবে না। এখন এই জিকির করতে হলে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর নবী যেভাবে জিকির সেই জিকির ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, অতএব যারা আল্লাহকে মানে এবং আল্লাহর শিক্ষা দেওয়া জিকিরকে যারা মানে তারা এই চার তরিকার কোনো তরিকা অনুযায়ী জিকির এবং মোরাকাবা করতে প্রস্তুত হবে না। এখন এই জিকির করতে হলে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর নবী যেভাবে জিকির করেছেন সেইভাবে জিকির করাই হচ্ছে বাস্তব জিকির, সেটাই হচ্ছে আসল জিকির। আর এই তরিকার লতিফা ভিত্তিক জিকির এটা কোনো জিকির নয়। এরা আল্লাহ বলেছেন ফাজকুরু আলা আল্লাহ, এই সৃষ্টি জগৎ নিয়ে তোমরা জিকির করো। আপনারা এই তরিকার কিতাবগুলোর মধ্যে পাবেন এক রকমের জিকির হচ্ছে কলবের জিকির, রুহের জিকির, সিররের জিকির, খফির জিকির, আখফার জিকির, নফসের জিকির, আবার এগুলোর মোরাকাবাও আছে। আল্লাহ তাআলা মোরাকাবা করতে বলেছেন, এই সৃষ্টি সম্পর্কে মোরাকাবা করতে বলেছেন, ধ্যান করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। তারা গবেষণা করে, এই নফসের গবেষণা করে, তারা রুহের গবেষণা করে, তারা কলবের গবেষণা করে, তারা সিরের গবেষণা করে। এই জিকির বহু প্রকার আছে। এক রকমের জিকিরের নাম হচ্ছে পাস আনফাস, বইগুলো দেখলে পাবেন। তার মানে শ্বাসে শ্বাসে এবং প্রশ্বাসে, শ্বাস নিতে গিয়ে এবং শ্বাস ছাড়তে গিয়ে এক রকমের জিকির, তাকে বলা হয় পাসানফাস জিকির। এক জরবি জিকির, এই ইল্লাল্লাহ বলে একটা ঠেলা দেবেন তার এক জিকির, দুই ঠেলার এক জিকির, তিন ঠেলার এক জিকির, চার ঠেলার এক জিকির, পাঁচ ঠেলার এক জিকির, 10 ঠেলার আর এক জিকির আছে, যাকে বলা হয় আয-যিকর সুলতানুল আযকার। এভাবে নফিস বাতের জিকির আছে, ফানা ফিল্লার জিকির আছে। জিকির করতে করতে একেবারে আপনি আর নাই, একদম আল্লাহর সঙ্গে মিলে গেছেন। যেমন করে পানির মধ্যে চিনি দিলে পরে চিনি আর পানি যেমন আলাদা দেখা যায় না, এই রকমের জিকির আছে। জিকির করতে করতে আপনি ফানা হয়ে গেছেন, একেবারে বিলীন হয়ে গেছেন আল্লাহর মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকমের জিকিরকে বলা হয় ফানা ফিল্লার জিকির। আর এই 10 মোকামের জিকির, বিভিন্ন জিকির আছে। মুঈনুদ্দিন চিশতি, সেটা চিশতিয়া তরিকা, যেটা আবিষ্কার করেছেন মোহাম্মদ বিন মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি, নকশবন্দিয়া তরিকা, যেটা আবিষ্কার করেছেন শেখ আহমদ সরহন্দি, তার নাম মুজাদ্দিদি তরিকা। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করতে বলেছেন, ভাবতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। সেই গবেষণায় এই তরিকার একটা লক্ষ্য আর উদ্দেশ্য আমরা স্পষ্ট করে বুঝতে পারি বলেই এই তরিকা আমরা অবলম্বন করি না। এই তরিকা এর লক্ষ্য উদ্দেশ্য এক, আর মুখে বলা হয় আর এক। বলা হয় অবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের অবদ্ধ মানুষগুলোকে আল্লাহর বান্দা বানাবার জন্য, যারা আল্লাহর বান্দা নয় তাদেরকে আল্লাহর বন্দেগীতে যুক্ত করার জন্য বা তাদের আল্লাহর বন্দেগীতে পাবন করার জন্য এই তরিকা আবিষ্কার করা হয়েছে। এই তরিকায় যদি কেউ জিকির করে সে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকেই সে মেনে চলে না। এই উদ্দেশ্যে এই তরিকা আবিষ্কার করা হয়েছে। আর আমরা দেখছি তার সম্পূর্ণ উল্টোটা। মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, সে মানুষের আনুগত্য চায়। মানুষ যদি তার অনুগত হয় তাহলে সে একটি স্বাদ এবং মজা পায়। ফিরআউন তার দেশের সকল মানুষগুলোকে নিজের অধীনস্থ করে তারপরে সে একটা স্বাদ পেয়েছিল। নমরুদ মানুষগুলোকে অধীনস্থ করে একটি স্বাদ পেয়েছিল। ঠিক আজও পৃথিবীতে মানুষ যদি মানুষের অধীন হয় তাহলে যে ব্যক্তি মানুষকে অধীন করে, এই অধীন করে সে একটি স্বাদ পায়। এই স্বাদ এক দারুণ স্বাদ। এ স্বাদ এমন স্বাদ
রাজা এবং বাদশাহর এই স্বাদ এমন স্বাদ, এই স্বাদ যে একবার পেয়ে গেছে, ইতিহাস খুঁজে দেখুন তার স্ত্রীকেও সে হত্যা করতে দ্বিধা করে নাই। দেখেছে এই স্ত্রী বিদ্রোহ করবে, তাই এই বিদ্রোহিণী স্ত্রীকেও খতম করেছে, ভাইদেরকে পর্যন্ত হত্যা করেছে, বাপকে পর্যন্ত জবাই করেছে। এই স্বাদ এমন এক স্বাদ, এই স্বাদ মানুষ পেতে চায়, এটাকে বলা হয় খোদাই স্বাদ ফার্সিতে। এই স্বাদ যে একবার পেয়েছে সে ওই আসন থেকে কিছুতেই নামতে চায় না। এই যে চার তরিকা, এই চার তরিকার এই জিকির আর মোরাকাবা কোন এক পীরের কাছ থেকে যখন আর এক মুরিদ শিক্ষা গ্রহণ করে, আমরা বাস্তবে দেখি ওই মুরিদ ওই পীর সাহেবের এমনই অনুগত হয়ে যায় যে ওই মুরিদকে আল্লাহর কোরআন দেখালেও সে আল্লাহর কোরআন মানতে চায় না। ওই মুরিদকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ তাকে পড়েও যদি শোনানো হয়, তাহলে ওই মুরিদ ছাড়া সে আর কখনো বুখারী শরীফের সহিহ হাদিস মানতে চায় না। অতএব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহর নামে আল্লাহর বান্দাদিগকে পীরের বান্দা বানাবার জন্য এই তরিকাই হচ্ছে একমাত্র তরিকা। পীর মানুষকে তার বন্দিগিতে, পীর তার গোলামিতে তার বাধ্যগত করার জন্যে এই তরিকা আবিষ্কার হয়েছে। তাই লক্ষ লক্ষ মানুষকে আমরা এই পীরদেরকে মানতে দেখি। পীরকে মানার উদ্দেশ্য যদি, এই তরিকা মানার উদ্দেশ্য যদি আল্লাহকেই মানা হতো, তাহলে আল কোরআন এর মধ্যে যা আছে সবচেয়ে বেশি তাদেরকে মানতে দেখতাম। কিন্তু এই কোরআনের মধ্যে যা আছে এই পীর এবং পীরের মুরিদদের সামনে তুলে ধরলে তারা কিছুতেই মানতে চায় না। এই জন্যে যে আমার পীর সাহেব কি কোরআন কম বোঝেন? অথচ দেখা যাবে যে এই পীর সাহেব কোরআন হাদিস সম্পর্কে কোনোই কাণ্ডজ্ঞান রাখে না। একটি আরবি তফসির পড়া তো দূরের কথা, তার সামনে দিলে এই কিতাবের নামটাও সে পড়তে পারবে না, তিনি পীরে কামেল। তার কারণ এই তরিকার ৬ লতিফার জিকির কোরআন শরীফের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। আর এই জিকির যে জানে তার কাছ থেকে এই জিকিরের পদ্ধতিটা শিক্ষা করলেই এই জিকিরের পদ্ধতি জানা যায়। যেমন রিক্সা চালানো, এটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। একজন ভালো রিক্সা চালকের কাছে এই রিক্সা চালানো শিখলেই সে রিক্সা চালাতে পারবে। ঠিক এইভাবে একজন মুরিদ বা পরে যিনি পীর হয়েছেন, এই তরিকাগুলো তাদের কাছ থেকে শিক্ষা করলেই এই তরিকা শিক্ষা করা যাবে। আর এই তরিকার সর্বশেষ ফল হচ্ছে এই যে একটি মানুষকে মানুষের দাসে পরিণত করে, মানুষকে মানুষের গোলামে পরিণত করে। এই ৪ তরিকার সবচেয়ে বড় একজন শিক্ষক, যার নাম হচ্ছে আল্লামা রুমি। তিনি বলেন, কালে রা বুগজার মর্দে হাল শও, পেশে মর্দে কামেলে পামাল শও। কালে রা বুগজার, কথায় কথায় যে বলে আল্লাহ এটা বলেছেন, কথায় কথায় যে বলে আল্লাহর রসুল এটা বলেছেন, কালে রা বুগজার, এই সকল আল্লাহর রসুলের কথা যারা কথায় কথায় মানে, এদের সব কয়টাকে ছাড়ো, এদের কাছে কেউ কখনো যাবে না। কালে রা বুগজার মর্দে হাল শও, তুমি পীরের মুরিদ হয়ে যাও। কালে রা বুগজার মর্দে হাল শো, এই পীর তার মুরিদ হয়ে যাও। আর এই মুরিদের কাছে তুমি মুরিদ, পীরের কাছে মুরিদ হবে কেমন করে? পা মাল সহ, এই পীরের কাছে গিয়ে মুরিদ এমন ভাবে হবে
যে এই পীরের কোনো কথাই আর জিজ্ঞাসা করবে না, ওই পীর সাহেব যা করে তাই কর। কালেরা বগজার মর্দে হাল শো পেশে মর্দে কামেলে পামাল শো। কোন জিনিস তথা এই রাস্তার উপর দিয়ে আপনি হাঁটেন, পায়ের পর পা মারিয়ে যান, আঘাত করেন আর আস্তে চলেন আর জোরে চলেন, এই রাস্তা কোনোদিন চিৎকার করে বলে না হে মানুষ তুমি আস্তে আস্তে চলো, হে মানুষ তুমি একটু সাবধান হয়ে চলো। এই রাস্তা যেমন চিৎকার করে না, তেমনি করে ওই পীর তোমাকে যা কিছুই করবে তুমি চিৎকার করতে পারবে না, তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না। এখন মনে মনে বলছে যে এই পীর সাহেব যদি আমাকে নাই মানুক, আল্লাহকেও যদি না মানে তবু কি মেনে চলবো? তিনি জবাব দেন, শোনো, বমায়ে সজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগা গুয়দ কে সালিক বুয়দ রাহ রসম মঞ্জিল হা। তোমার পীর সাহেব তিনি যদি মদ দিয়ে তোমার জায় নামাজকে ভিজায় তার উপরে নামাজ পড়তে বলেন তুমি তাই করবে। তোমার ফতোয়া দেওয়ার দরকার নাই যে মদ হারাম আর মদ নাপাক। হুজুর এই মদ যদি লেগে যায় জায় নামাজে তাহলে তো নামাজ হবে না। মদ যেমন নাপাক, পেশাব তেমন নাপাক, তেমনি পায়খানা নাপাক। ও তো মদ দিয়ে যদি আমি জায় নামাজকে রঙিন করে দেই, ভিজিয়ে দেই, সিক্ত করে দেই, তার উপরে আমি নামাজ পড়বো কেমন করে? ওটা তো নাপাক হয়ে গেছে। উনি উপদেশ দিচ্ছেন, না না, বমায়ে সজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগা গুয়দ। যদি কামিল কোনো পীর তোমাকে জায় নামাজ মদ দিয়ে রঞ্জিত করে সিক্ত করে তার উপরে নামাজ পড়তে বলে তাই তুমি করবে। কেননা তুমি জানো না রাহ রসম মঞ্জিল হা, এই পীর সাহেব তোমাকে কোন জায়গাতে পৌঁছাতে চান, কোন জায়গাতে নিয়ে যেতে চান সেসব পীর সাহেবের জানা আছে, তোমার তো জানা নাই, অতএব কোনো প্রশ্ন করার উপায় নাই। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা বলবে এর উপরে কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ যা করেন, যা দেন সেটাই তোমাকে মেনে নিতে হবে। ঠিক পীর সাহেব সম্পর্কে এই ধারণা দেওয়া হচ্ছে যে এই পীর সাহেব যা করবেন, যা বলবেন তার কোনো প্রতিবাদ চলবে না। এই হচ্ছে এই তরিকার আসল কথা। তাই তো আমরা দেখি এই তরিকা মানুষকে আকৃষ্ট করার জন্য ফেরাউনের কৌশল অবলম্বন করে নাই, নমরুদের কৌশল অবলম্বন করে নাই, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে তাকে আকৃষ্ট করছে, বলে আল্লাহর জিকির করো। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী শিখান নাই, তিনি আজান শিখান নাই, তিনি ইকামত শিখান নাই, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নাই? আছে। আপনি যদি আজানের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যেমন ইকামতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেই রকমের বলেন, তাহলে যে ইমাম সাহেব, যে উস্তাদ এই আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন তাকে কিন্তু ওই পীরের মতো মানবেন না। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা যদি পীরের কাছ থেকে শেখেন, দেখবেন ওই পীরের খপ্পর থেকে আপনি আর বেরোতে পারেন নাই। আমাদের দেশের স্বনামধন্য একজন পীর নোয়াখালী গেলেন, তখন তার বয়স 60 বছর। তিনি মুরিদের এক মেয়েকে দেখলেন, বয়স তখন তার 12 বছর। সকালবেলায় উঠে বললেন যে আমার মুরিদ বাবা, আজ রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহর নবী তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে ফেলেছে। 12 বছরের কন্যার সঙ্গে আল্লাহর নবী একেবারে 60 বছরের পীর সাহেবের বিয়ে দিছে। এরপর সকালবেলায় এই কথা শুনে ওই মুরিদ কি আর ঠিক থাকতে পারে? আখিরাত খোয়াতে পারে? মেয়ে যায় নয় যাক, এ আখিরাত খোয়ানো যাবে না।
আর এক মুরিদকে ডেকে ওই 12 বছরের কন্যা এই 60 বছরের বৃদ্ধের কাছে বিয়ে দিয়ে দিল। তাহলে বুঝতেই পারছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির একটি মানুষকে ওই তরিকা অনুযায়ী কত বড় বেকুবে পরিণত করে। পীর সাহেব যখন মরে গেলেন দুটো বাচ্চা নিয়ে, এখন পীর সাহেবের যারা নাতি আর পোতা ওরাই এই দাদিকে বিরক্ত করা শুরু করে দিল। কি আর করেন, শেষ পর্যন্ত এই দাদি যান ওই বাড়ির থেকে বেরিয়ে ঢাকা গিয়ে এক মাস্টার সাহেবকে বিয়ে করে আত্মরক্ষা করেন। এই ইতিহাস, তিনি একজন দারুণ পীর। তাহলে এই যে তরিকা মানুষকে কতটা বেকুব বানায়, এই মানুষকে বেকুব বানাবার জন্যই এই রকমের এই তরিকা আবিষ্কার হয়েছে। এই তরিকার হুজুর জেকের বাদে যখন কেসা বলেন যে আমার পীর সাহেব আল্লাহ তাআলা কত বুজুর্গ বানিয়েছিলেন, বলে কি করেছিলেন? বলে একেবারে তিনি এই দেখলাম তিনি এখানে আছেন, আমরা বসে থাকলাম, দেখি যে উনি আর নাই। এর কিছুক্ষণ পর তিনি আসলেন, এসে বললেন যে আমি আসরের নামাজ মক্কা শরীফে পড়তে গেছিলাম, তা মক্কা শরীফ থেকে আসরের নামাজটা পড়লাম, তা তোমাদের এখানে বলে হুজুর এই জায়গাতে জামাতের সময় হয়ে গেছে। তা পীর সাহেব আবার এই বাংলাদেশের আসরের নামাজও পড়লেন আর মক্কা শরীফ থেকে আসরের নামাজ পড়ে আসছেন। এই জেকের ভরা মাহফিলে করে। আমি বলি যে এ কি বলা যায়? তার কারণ মক্কায় বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার দূরে, ওখানে আসরের নামাজ কখন? আর পীর সাহেব বাংলাদেশের আসরের নামাজ যে মক্কা শরীফে পড়েন, বলেন এই পীরের চাইতে ফাজিল আর শয়তান মার্কার লোক দুনিয়া থাকে? কখন মসজিদে হারামের নামাজ আসর হয় কখন, আর এই বাংলাদেশে আসরের নামাজের আজানের পর উনি আসরের নামাজ পড়তে গেছেন। এইগুলো আবার ওয়াজ করা হয়, আর এই ওয়াজ শুনে আবার মুরিদরে কেন্দ্রে একদম জার জার হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এই তরিকার দ্বারা একটি মানুষকে, মানুষের স্বাভাবিক বিবেককে কতটা হেয় আর কতটা নিচু করে ফেলে। এরা আল্লাহর কথা আর আল্লাহ রসুলের কথা, এই বিজ্ঞানসম্মত কথা, এই কোরআন আর এই হাদিস বেকুবের কথা নয়। অল কোরআনুল হাকিম, বিজ্ঞানসম্মত কথা। যারা এত বড় বেকুব হয়ে যায় তারা এই বিজ্ঞানসম্মত কথা তাদের অন্তরের ভিতরে আর প্রবেশ করতে পারে না। এই তরিকা এর যে মূল, এই যে কোথায় আর কিভাবে, এগুলো আমাদের জানতে হবে, জানার দরকার। এরা এই কাদরিয়া তরিকার সাজরা বলে, তা হচ্ছে এই যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই পেয়েছেন কোথায়? একদম মিথ্যা মিথ্যে একটি সনদ বানায়, বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবক দিয়েছেন হযরত আলীকে, আর আলী এই সবক দিয়েছেন ইমাম হোসাইনকে, ইমাম হোসাইন এই সবক দিয়েছেন তার ছেলে জৈনুল আবিদিন, যার আসল নাম ছিল আলী আকবরকে, এবং তিনি এই সবক দেন ইমাম বাকিরকে, তিনি এই সবক দেন ইমাম জাফরকে, তিনি এই সবক দেন মুসা কাজেমকে, তিনি সবক দেন আলী বিন মুসাকে, আর তিনি সবক দেন এক ব্যক্তিকে, দুনিয়ায় তার কোনো ইতিহাস নাই, তার নাম হচ্ছে মারুফ কারখিকে। এরা মুহাদ্দিসিনে কেরাম। এই আলী বিন মুসা, তার একটি ছেলের নাম মোহাম্মদ, তিনি এই দুনিয়ার মুহাদ্দিস, তার জন্ম মৃত্যু এবং কত হাদিস তিনি জানতেন তা এই দুনিয়ার মানুষ জানেন। কিন্তু এই মারুফ কারখিকে তিনি শিখালেন এই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তরিকা, যে তরিকার নাম কাদেরিয়া তরিকা। মানে এই তরিকাটা ছিল, তাদের কথায় তরিকা ছিল, কিন্তু এই তরিকা কেউ জানতো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই তরিকা এটা খুঁজে পেয়েছেন, আবিষ্কার করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী 470 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 561 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইসলামী বিশ্বকোষ 31 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড, আরও অনেক কথা জানতে পারবেন।
ঘটনা হলো এই 470 হিজরিতে তিনি জন্মগ্রহণ করে এই কাদিরিয়া তরিকা তিনি আবিষ্কার করেছেন, তাই আবিষ্কার হিসেবে তার নাম দেওয়া হয়েছে। বলছে এটা হযরত আব্দুল কাদের জিলানী করেন নাই, ওটা ছিল, ওটাই আবিষ্কার করেছেন তিনি। আশ্চর্যের বিষয়, আবিষ্কার করলেন কোথা থেকে? কোরআন মজিদের মধ্যে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নাই। হযরত ইমাম হাসান এবং ইমাম হোসেন যত হাদিস রবায়াত করেছেন সবগুলো এই পৃথিবীর বুকে আছে, তার কোথাও নাই। এই মারুফ কারকি নাম করে এমন এক ব্যক্তি কে এই নাম আছে কিনা, যেমন বাংলা উপন্যাসে দস্যু বাহারাম আছে, এই যেমন কোনো নাম নাই, ঠিক এই রকমের লাইলি মজনু আছে। আসলে ওই পারস্য দেশে লাইলি বলেও কেউ নাই, মজনু বলেও কেউ নাই। যেমন আমাদের দেশের উপন্যাসকরা একটা নাম দিয়ে তো তারপরে উপন্যাস লেখে, এই রকমের মারুফ কারকি এই পৃথিবীর কোনো ইতিহাসে তার নাম নাই, এই অখ্যাত নাম, এবং এর থেকে নাকি তারা এই পেয়েছে এই কাদিরিয়া তরিকা। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন 537 হিজরিতে এবং 1142 হিজরিতে, এবং তিনি মৃত্যুবরণ করেন 633 হিজরিতে। তরিকা চালু করেন 633 হিজরিতে। কাদিরিয়া তরিকার 72 বছর পর, আগেই আমি বলেছি ইনি হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, তো তিনি তরিকা চালু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 623 বছর পরে। 663 হিজরিতে এই তরিকা তিনি চালু করেন। এখন এই তরিকার একটা সনদ হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাটা শিখিয়েছেন আলীকে। তার মানে আল্লাহ রসুলের রূপ কয়টা দেখেন। আব্দুল কাদের জিলানী তিনি যে তরিকা পেয়েছেন ওটা বলেছেন কার কাছে? একেবারে ওই আলীর কাছে। আবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে তরিকা আবিষ্কার করলেন এটাও বলেছেন এই আলীর কাছে। তাহলে এক রসুলের এই পেলাম দুই রূপ। এরপরে বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরিকা বলেছেন হাসানুল বসরির কাছে। قال علي بن المدني لم يرى عليا الا ان كان بالمدينه وهو غلام। হযরত হাসানুল বসরি তিনি মদিনায় এক সময় ছিলেন যখন তিনি কোলের শিশু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার এবং তার কাছ থেকে কোনো কিছু শিক্ষা করার কোনো তৌফিক তার তখন হয়নি। قال ابو زرع لا ارى عليا بالمدينه وخرج الى الكوفه ولم يلق الحسن بعد ذلك। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার থেকে কুফায় যখন তার রাজধানী নিয়ে যান, কুফায় তিনি চলে যান, আর হাসান বসরি বসরা থেকে হযরত আলীর সঙ্গে দেখা করার জন্য মদিনায় যখন রওনা করেন, এই মদিনায় রওনা করার প্রতিমধ্যেই হযরত হাসানুল বসরি মারা যান। লাম ইয়ালিকুল হাসানু বা'দা যালিক। হাসানের সঙ্গে হযরত আলীর জিন্দেগিতেও কোনোদিন দেখা হয় নাই, অথচ আবিষ্কার করেছেন তারা এই চিশতিয়া তরিকা হযরত হাসানুল বসরির কাছ থেকে। আর হাসানুল বসরি বলেছেন এই তিনি পেয়েছেন হযরত আলীর কাছে। এই সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি, তার জন্ম 717 হিজরিতে, মৃত্যু 791 হিজরিতে। তরিকা চালু করেন 791 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 781 বছর পর। এই কাদিরিয়া তরিকার কাদিরিয়া তরিকার 230 বছর পর এবং চিশতিয়া তরিকার 158 বছর পর এই কাদিরিয়া চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা এবং মুজাদ্দিদি তরিকার সনদ এক। শেখ আহমদ সারহিন্দি তিনি জন্মগ্রহণ করেন 971 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 1034 হিজরিতে। 971 হিজরিতে জন্মগ্রহণ করেন, 1034 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তরিকা চালু করেন তিনি 1034 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1024 বছর পর। কাদিরিয়া তরিকার 473 বছর পর, চিশতিয়া তরিকার 401 বছর পর এই তরিকা তিনি চালু করেন। আর নকশবন্দিয়া তরিকার 243 বছর পর
চালু করেন। আর এই দুই তরিকার আবার পীর সাহেব একজন। তা হচ্ছে এই দিক তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা শিক্ষা দিয়েছেন হযরত আবু বকরকে, আর আবু বকর এই তরিকা শিক্ষা দিয়েছেন সালমান ফারসিকে। ব্যাপারটা এইখানেই বুঝবার বিষয় যে এটা রসুলের তরিকা। আবু বকর আর সালমান ফারসি দুইজনই কিন্তু সাহাবী। আবু বকরকে শিখালেন আর সালমান ফারসিকে শিখালেন না। এর মানে হচ্ছে রসুল তার রূপ দেখেন কয়টা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সালমান ফারসি তাকরিবুত তাহজিব, তিনি মৃত্যুবরণ করেন 36 হিজরিতে। সালমান ফারসি মারা গেছেন 36 হিজরিতে। আর সালমান ফারসি এই তরিকা শিক্ষা দিয়েছেন কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ছেলে পোতা কাসিম বিন মোহাম্মদকে তিনি শিক্ষা দিয়েছেন সালমান ফারসি এই তরিকা। মোহাম্মদ বিন কাসিম এ লোক জন্মগ্রহণ করে 42 হিজরিতে। বিষয়টি ভালো করে বুঝুন। সালমান ফারসি ইন্তেকাল করেন 36 হিজরিতে, আর কাসিম বিন মোহাম্মদ জন্মগ্রহণ করেন 42 হিজরিতে। অর্থাৎ এই কাসিম বিন মোহাম্মদ এই দুনিয়ার বুকে জন্ম নেয়ার আগেই সালমান ফারসির কাছ থেকে এই নকশবন্দিয়া তরিকা আর মুজাদ্দিদিয়া তরিকা পেয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব ৪র্থ নম্বর খণ্ড 528 নম্বর পৃষ্ঠা, এবং এর ক্রমিক নম্বর হচ্ছে 6357। আর আগেরটাও তাহজিবুত তাহজিব ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর 369 এবং 370। এই হচ্ছে তাদের ইতিহাস, তারা নিজেরা আবিষ্কার করে এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চালিয়ে দিতে চেয়েছেন। আল্লাহর নবী কি এত তরিকা চালু করেছেন? সূরা আস-সাবা 46 নম্বর আয়াত, এতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল তুমি বলে দাও, ইন্নামা আইযুকুম বিওয়াহিদ, আমি যা তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে যে শিক্ষা দিয়েছি, বিওয়াহিদ, তা এক তরিকা, সে বিভিন্ন তরিকা না, আর বিভিন্ন কথা নয়। ইন্নামা আইযুকুম বিওয়াহিদ, সূরা সাবা 46 নম্বর আয়াত। আমরা 4 তরিকা কেন মেনে নিতে চাই না, আর এগুলোকে আমরা বেদাত মনে করি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এর কোনো সংযোগ ও সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ভুয়া এবং বেদাতি তরিকা থেকে রক্ষা করতে পারেন, সেই তৌফিক তার কাছে চাই। এবং এই কথাগুলো ভালো করে আমাদের বুঝে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে এই তরিকার ধ্বংসকারিতা সম্পর্কে মানুষকে বাঁচাতে চাই, এবং যাতে করে একটি মুসলমানকে আল্লাহর নামে ধোঁকা দিয়ে শিরক এবং মুশরিক বানাতে না পারে, এবং আল্লাহর বান্দা যেন কেবলমাত্র আল্লাহর বান্দাই থাকতে পারে, তার জন্য আমাদের সদা সর্বদা চেষ্টা এবং সচেতনতা থাকা উচিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই সব, আপনারা সকলে কোরবানি করেছেন, খুব আনন্দের কথা। কিন্তু আমাদের ইমাম সাহেবকে যে আপনারা কেউ কিছু দিয়ে স্মরণ করলেন না, এর চেয়েতে ভালো কথা থাকতে পারে কি? তাকে কেউ কিছু গোশত আপনারা পৌঁছাই দিতে পারতেন। আপনাদের অনেক আত্মীয়কে দিয়েছেন, এই ইমাম সাহেব কি আপনাদের আত্মীয় না? এই ইমাম সাহেব আপনাদের এই মসজিদের হেফাজত করছেন, আমাদের সকল দায়িত্ব তার কাঁধে দিয়ে আমরা নিশ্চিত হচ্ছি। এই ইমাম সাহেবকে এই চামড়ার টাকা দিয়েও
সাহায্য করলেন না, আমার যতটুকু জানা এটা কি আমাদের ঠিক হয়েছে? আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। এবং এ সম্পর্কে আপনাদের আর কি করার আছে জানি না, ভবিষ্যতে আপনারা কোন পর্যন্ত পৌঁছাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলুল আলবাব হওয়ার একটু জ্ঞান দেয়ার তৌফিক দান করুন। এই বলে আর কি আপনাদেরকে বলবো, হয়তো আপনারা রাগ করতে পারেন, রাগ করে তো কিছু হবে না, এই কথাগুলো বলতে তো আমাকেই বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো এবং সকলকে সকলের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।